আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। 2024 সালে এসে দেশের প্রধান বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে সবার আগ্রহ যেন আকাশ ছোঁয়া। বর্তমানে মাত্র 4 ভাগ কাজ বাকি রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের মধ্যে এটি সম্পূর্ণরূপে হস্তান্তর করা হবে সিভিল এভিয়েশনের কাছে। এবার আসি পুরো দেশবাসীর এই থার্ড টার্মিনালের প্রধান আকর্ষণে। শুরু থেকেই সবার প্রশ্ন ছিল এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করবে কারা, বিকল্প রানওয়ে নির্মাণের অগ্রগতি কতদূর। আমাদের আজকের আয়োজনে থার্ড টার্মিনালের বর্তমান অবস্থার সাথে তুলে ধরব বিস্তারিত, তাই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমরা আজ এসে দেখতে পাচ্ছি ভেতরে বাহিরে ধারণার চেয়েও সুন্দর হয়ে উঠছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। যে টার্মিনাল একাই বদলে দেবে হযরত শাহজালালের চেহারা, জানান দিচ্ছে আকাশপথে সক্ষমতারও। আকার, আয়তন ও যাত্রী ধারণের সক্ষমতার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর এটি। 2019 সালের ডিসেম্বর থেকে এই বিমানবন্দরে লাগতে শুরু করে আধুনিকতার ছোঁয়া। দৃষ্টিনন্দন ইন্টেরিয়রের মাধ্যমে নতুন আঙ্গিকে সাজতে শুরু করে এটি। টার্মিনালের বাহিরে প্রায় প্রতিটা জায়গাতে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। বসতে শুরু করেছে দিক নির্দেশক, সড়ক আলোকিত করতে বসেছে ল্যাম্পপোস্ট, রোপণ করা হচ্ছে দেশি বিদেশি নানা জাতের বৃক্ষ। এই সব কিছুর সাথে বহুতল পার্কিং ভবনের বাহিরে শাপলা ফুলের নকশায় সজ্জিত হয়েছে পুরো ভবনটি, যার কারণে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এই টার্মিনালের 10টি বোর্ডিং ব্রিজের কাজ প্রায় শেষের পথে। এছাড়াও কার্গো ভিলেজের কাজটিও শেষের পথে আছে। ইতিমধ্যে বিশ্বের কাছে আংশিক উদ্বোধনের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল আকাশপথে সক্ষমতার জানান দিয়েছে। প্রকল্পের 4% কাজের মধ্যে বিভিন্ন ইনস্টলেশন, ক্যালিব্রেশন, মেশিন প্রি টেস্টিং এর মতো বেশ কিছু কাজ বাকি রয়েছে। বর্তমানে বিভিন্ন ধাপে ধাপে সিস্টেম ইন্টিগ্রেশন, ক্যালিব্রেশন এবং যন্ত্রপাতির পরীক্ষা করা হচ্ছে। এরপর আগামী অক্টোবর থেকে পুরো দমে শুরু হতে পারে এর বাণিজ্যিক কার্যক্রম। 2019 সালের ডিসেম্বরে অবকাঠামোগত মূল কাজের উদ্বোধনের পর মাত্র 5 বছরের মধ্যেই দেশের সবচেয়ে বড় বিমানবন্দরের টার্মিনালটি গড়ে উঠছে। প্রথম স্বস্তি হচ্ছে কোনো রকম বাধা ও ঝামেলা ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হচ্ছে এর কাজটি। এরই মধ্যে টার্মিনালটির দৃষ্টিনন্দন বাহ্যিক অবয়ব এবং ভেতরে আলোক উজ্জ্বল সৌন্দর্য নজর কেড়েছে সবার। তবে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজটি নিয়ে আলোচনা সমালোচনার যেন শেষ নেই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে সবথেকে বড় অভিযোগ গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে। যাত্রীদের লাগেজ থেকে চুরি, লাগেজ হারিয়ে ফেলা, লাগেজ ডেলিভারিতে দেরি সহ নানা রকম অভিযোগ রয়েছে বর্তমান গ্রাউন্ড হ্যান্ডেলিংকারী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশের বিরুদ্ধে। তাই এবার সব জল্পনা কল্পনা ছাপিয়ে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজটি পেয়েছে জাপান। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় এটি পরিচালনা করবে জাপান। এর ফলে বেবিচক প্রয়োজনীয় জনবল নিয়োগ থেকেও সরে এসেছে। কনসালটেন্সি ফার্ম নিপ্পন কোইয়ের প্রাথমিক ধারণা অনুযায়ী টার্মিনালের রক্ষণাবেক্ষণ, অপারেশন এবং নিরাপত্তার জন্য প্রায় 6 লক্ষ দক্ষ জনবল লাগবে। তৃতীয় টার্মিনাল থেকে প্রথম 2টি টার্মিনালের দিকে যাওয়ার সময় চোখে পড়বে দেশের প্রধান বিমানবন্দরের নতুন রাডারটি। দেশের আকাশসীমা পর্যবেক্ষণ এবং নিরাপদ রাখতে 40 বছরের পুরনো রাডার পরিবর্তন করে নতুনটি বসানো হয়েছে। পুরনো রাডার দিয়ে আকাশে নজরদারি দুর্বল ছিল এতদিন, কিন্তু ফ্রান্সের থেলাস কোম্পানির বর্তমান রাডারটি দেশের আকাশসীমার পাশাপাশি নজরদারি করতে পারবে সমুদ্র সীমাও। প্রায় 700 কোটি টাকায় বেবিচক নিজস্ব অর্থায়নে কেনা রাডারটি ইতিমধ্যেই সিগন্যাল দেয়া নেয়া করছে। রাডার প্রকল্পে থাকছে সার্ভেলেন্স, অটোমেশন ও ভয়েস কমিউনিকেশন সিস্টেম। রাডারটি পুরোপুরি চালু হলে দেশের আকাশপথ হবে অন্যতম নিরাপদ বিমান চলাচলের রুট। এই রাডারটির ব্যবস্থাপনা অটোমেশনের মাধ্যমে পাওয়া যাচ্ছে। এতে বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামের উপর
আরও অধিক পরিমাণ বিমানকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। সরকারের আশা, দেশের আকাশ সীমার সঙ্গে সমুদ্র সীমায় নিজেদের FIR প্রতিষ্ঠা করতে পারলে শুধু ফ্লাইওভার চার্জ বাবদ বছরে কোটি টাকা আয় করা সম্ভব হবে। কুড়িলের দিক থেকে আসা যানবাহন এদিক দিয়ে চলে যাবে টার্মিনালে, আর উত্তরার দিক থেকে আসা যানবাহনগুলো চলে যাবে এই এলিভেটেড অংশ দিয়ে। উড়াল পথের কার্পেটিংয়ের কাজটি শেষ হয়েছে, বাকি রয়েছে সংযোগ সড়কের কাজটি। এছাড়াও টার্মিনালে আগত যানবাহনগুলো এদিক দিয়ে মূল সড়কের দিকে চলে যাবে। যারা উত্তরা কিংবা কুড়িলের দিকে যাবে তারা এদিক থেকে সমতল এবং উড়াল সড়ক ব্যবহার করবে। এদিকটাতেও চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। জানা গিয়েছে খুব শীঘ্রই এদিকের কাজটিও দৃশ্যমান হয়ে যাবে। বিমানবন্দর এরিয়াতে যে শুধু থার্ড টার্মিনালের নির্মাণ কাজ চলছে তা কিন্তু নয়, বেশ কিছু প্রকল্পের কারণে ইতিমধ্যেই বদলে যেতে শুরু করেছে বিমানবন্দর এলাকাটি। এখানে সবগুলো প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে অন্যরকম এক বিমানবন্দর এলাকা দেখবে দেশবাসী এবং বিশ্ব। টার্মিনাল ভবনের দক্ষিণ পাশে রাখা হয়েছে দুটি জলাধার। জরুরি প্রয়োজনে বা অগ্নি নির্বাপনের জন্য জলাধার দুটি ব্যবহার করা যাবে। দেখা যাচ্ছে জলাধারের কাজটিও শেষ হয়েছে, সরে যাচ্ছে এদিকটার নির্মাণ সামগ্রীগুলো। শুরু হয়েছে জলাধারকে কেন্দ্র করে সৌন্দর্য বর্ধনের নানা কাজ। তিনতলা টার্মিনাল ভবনটিতে থাকবে 115টি চেক ইন কাউন্টার, 66টি ডিপার্চার, 59টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং 3টি VIP ইমিগ্রেশন ডেস্ক থাকবে এখানে। তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে পার্কিংয়ের জন্য, যেখানে একসাথে প্রায় 1300 গাড়ি পার্ক করে রাখা যাবে, যার ফলে যাত্রীদের জন্য আসা যাওয়া যানবাহনগুলোকে আর বিমানবন্দর সড়কে লাইন ধরে দাঁড়িয়ে যানজটের কারণ হতে হবে না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান দুটি টার্মিনাল আর একটি মাত্র রানওয়ে দিয়ে বিপুল ফ্লাইট আর যাত্রী চাপ নিতে পারছিল না শাহজালাল বিমানবন্দর, কিন্তু থার্ড টার্মিনাল দিয়ে সেটা সম্ভব হবে। এছাড়া পৃথক রানওয়ে প্রয়োজন থাকা সত্ত্বেও পর্যাপ্ত জায়গা না থাকায় একটি ডিপেন্ডেন্ট রানওয়ে নির্মাণ করা হবে। সবকিছু ঠিক থাকলে এর নির্মাণ কাজও শুরু হতে পারে 2025 সালে। জাপানের ঋণ সহযোগিতায় 21,398 কোটি টাকার এই প্রকল্পটি শুধু একটি অবকাঠামোই নয়, বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার চিত্র যেমন তুলে ধরবে এটি, তেমনি দেশের ভাবমূর্তিও উজ্জ্বল করবে। চলতি বছরের অক্টোবরে তৃতীয় টার্মিনাল এবং নতুন রাডার কার্যক্রম শুরু করলে আকাশপথে নিজেদের আরও সক্ষম করে তুলে ধরতে পারবে বাংলাদেশ। একটি পরিচ্ছন্ন এবং নিরাপদ দেশ গড়ে তুলতে নাগরিক হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব আছে। আসুন আমরা প্রতিটি স্থাপনার যত্ন নেই, যেখানে সেখানে ময়লা না ফেলি এবং পোস্টার না লাগাই। নিজ নিজ আঙিনায় বেশি করে গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখি। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার কাছে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।